প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আজকের পর্বে আমরা আলোচনা করব হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কারণে মক্কা নগরীতে আনন্দের মিছিল, কুরাইশদের নতুন ষড়যন্ত্র, শেবে আবি তালেবে অবরুদ্ধ মুসলমান, হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আবু তালেবের ইন্তেকাল, হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ এবং সর্বশেষে মেরাজ। মক্কানগরীতে মুসলমানদের মিছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত মুসলমানগণ গোপনে কোরআন তিলাওয়াত ও নামাজ আদায় করতেন। কাফেরদের ভয়ে প্রকাশ্যে কোরআন তিলাওয়াত এবং নামাজ আদায় সম্ভব ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? তিনি বললেন, অবশ্যই। এই জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কেন আমরা গোপনে আল্লাহর নাম নেব? কেন আমাদের দিন গোপন রাখব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অতি অবশ্যই আমি কাফেরদের মজলিসে ঈমানের কালিমা সুউচ্চে তুলে ধরব। এই প্রস্তাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মত হলেন। আজ সাহাবায়ে কেরামের খুশি আর ধরে না। তারা দুই লাইনে বিভক্ত হয়ে সাফা পাহাড়ের পাদদেশ থেকে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতে করতে নগরীর মধ্য দিয়ে কাবা ঘরের দিকে অগ্রসর হতে লাগলেন। মুসলমানদের দুই ছত্রের অগ্রভাগে দুই মহাবীর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যস্থলে। তারা সবাই কাবা শরীফে 2 রাকাত নামাজ আদায় করে পুনরায় তাদের নিজ স্থানে ফিরে যান। কাফের কুরাইশরা মুসলমানদের এই মিছিল শুধু নির্বিশেষ চোখে তাকিয়ে রইল। কিছু বলার সাহস তাদের হলো না। এবারে পাঠ করছি কঠোরতর পরীক্ষা। শেরে আবু তালেবে অবরুদ্ধ মুসলমান। কুরাইশরা চরমভাবে ব্যর্থ। কোনো প্রকারেই তারা ইসলাম ও মুসলমানদের অগ্রযাত্রা প্রতিরোধ করতে পারছে না। মুসলমানদের একদল আবিসিনিয়ায় গিয়ে নির্বিঘ্নে নিজেদের দিন ধর্ম পালন করে চলেছে। তাদেরকে মক্কায় ফিরিয়ে আনার জন্য দূত প্রেরণ করেও হেনস্থা হতে হয়েছে। নিজেরা ইসলাম গ্রহণের মিথ্যা গুজব রটিয়েও মুসলমানদেরকে আবিসিনিয়া থেকে ফেরত আনতে পারেনি। বরং আবিসিনিয়ায় রাজের সহানুভূতির কথা শুনে আরও বহু সংখ্যক মুসলমান সেখানে গমন করে সুখে শান্তিতে অবস্থান করছে। মক্কাতেও দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়ছে। অল্প কয়েকদিনের ব্যবধানে আরবের 2 শ্রেষ্ঠ বীর হামজা ও ওমর ইসলাম গ্রহণ করেছেন। তারা শুধু এই দৃশ্য চেয়ে চেয়ে দেখছে, এর কোনো প্রতিবাদ করতে পারছে না। এমনকি ওমরের ইসলাম গ্রহণে মুসলমানরা প্রকাশ্যে কাবা ঘরে নামাজ পড়ছে। কুরাইশ দলপতিরা বহুদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণবধের চেষ্টায় ছিল, কিন্তু হাশিমি ও মোত্তালিবের বংশীয়দের ঐক্যবদ্ধ প্রতিরোধের কারণে তা সম্ভব হয়ে ওঠে নাই। ভাতিজাকে সামলানোর জন্য আবু তালেবকে বলি করেও কোনো লাভ হয় নাই। সুতরাং নতুন কোনো চিন্তাভাবনা করা দরকার। অতএব কুরাইশদেরকে এক সভায় সমবেত করা হলো। সেখানে নানাবিধ আলোচনার পর এক প্রতিজ্ঞাপত্র লিপিবদ্ধ করা হয়। আলোচ্য সভায় সর্বসম্মতিক্রমে সামাজিক শাসন আরোপের প্রস্তাব গৃহীত হয়। প্রতিজ্ঞাপত্রে লিখিত হয়, হাশিম ও মোত্তালেব বংশীয়দের সহযোগিতার কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু অগ্রসর হতে পেরেছে। সুতরাং মুহাম্মদ ও তার সহযোগী এবং দলস্থ সবাইকে সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদের সাথে কোনো প্রকার বৈবাহিক সম্পর্ক স্থাপন করা চলবে না। তাদের সাথে ক্রয় বিক্রয়, লেনদেন, কুশল বিনিময়, এক কথায় সর্বপ্রকার সামাজিক সম্পর্কই বন্ধ থাকবে। কেউ তাদেরকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করলে কঠোর দণ্ডের যোগ্য বিবেচিত হবে। যতদিন পর্যন্ত হাশেমি ও মোত্তালিব বংশীয়রা স্বেচ্ছায় মুহাম্মদকে আমাদের হাতে সমর্পণ না করবে, ততদিন লিখিত প্রতিজ্ঞাপত্র বলবৎ থাকবে। এরূপ আলোচনা শেষে ঠাকুর দেবতাদেরকে সাক্ষী রেখে এই প্রতিজ্ঞাপত্রে কাবা শরীফে লটকিয়ে দেয়া হয়। নবুয়তের 7ম বছর মহরমের 1ম তারিখে এই প্রতিজ্ঞাপত্র লিখিত হয়। শেরে আবু তালেবে বন্দী জীবন। কুরাইশদের কর্তৃক গৃহীত সামাজিক শাসন ব্যবস্থা, সে ব্যবস্থার বাস্তবায়নের প্রতিজ্ঞাপত্র প্রণয়ন ও তা কাবা ঘরে লটকে দেয়া, সাথে সাথে মুসলমানদের সহযোগিতার অভিযোগে হাশিমি ও মোত্তালিব বংশীয়দেরকে অভিযুক্ত করা ইত্যাদি ঘটনার মাঝে এক মহা বিপদের অশনি সংকেত লুকিয়েছিল। যেভাবে কুরাইশরা দলবদ্ধ হয়েছে, সামাজিকভাবে বয়কটের যে ব্যবস্থা গ্রহণ করেছে, তাতে মক্কানগর থাকলে খাদ্যাভাবে মারা পড়ার প্রকট সম্ভাবনা। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের এবং হাশিমি ও মোত্তালিব বংশীয়দের সহ শেরে আলী আবু তালেবে স্থানান্তরিত হন। আবু তালেবও হাশেমি এবং মোত্তালিব বংশীয়দের সাথে থাকেন। তাঁদের ধারণা ছিল শহরের বাইরে থাকলে কোনো না কোনোভাবে কিছু খাদ্য সংগ্রহ করা যাবে। এ চিন্তা থেকেই মুসলমান হাশেমি এবং মোত্তালিব বংশীয়রা শেরে আবি তালেবে চলে যান। আবু তালেব ঘোষণা করলেন, কখনও আমরা মুহাম্মদকে বিরোধীদের হাতে অর্পণ করব না। শেরে আবু তালেবের বন্দী জীবনে চরম ক্লেশ সহ্য করতে হয় মুসলমান এবং তাদের সহযোগী হাশিমিদের। কারণ হঠাৎ যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে তা কারও জানা ছিল না। তাই প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং খাদ্যশস্য প্রচুর পরিমাণে সংগ্রহ করা যায় নাই। উপস্থিত যার নিকট যা ছিল তা নিয়ে শেরে আলী আবি তালেবে প্রস্তাব করেন।
অল্প কিছুদিনের মধ্যেই প্রকট খাদ্যাভাব দেখা দেয়। কুরাইশদের বিরোধিতার ফলে বাইরে থেকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং খাদ্যশস্য সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না। যতই দিন যাচ্ছিল ততই সংকট তীব্রতর হচ্ছিল। ক্ষুধার্ত শিশুদের ক্রন্দনে চারদিক মুখরিত হয়ে উঠল। তবু পাষাণ কাফেরদের হৃদয় গলে নাই। অনেকেই আত্মীয় স্বজনের জন্য সহযোগিতার নিদর্শন স্বরূপ কিছু খাদ্যশস্য পাঠাবার চেষ্টা করেও কুরাইশদের বাধার মুখে বিফল হয়েছে। সেবি আবু তালেবের বন্দীরা গাছের পাতা এবং শুষ্ক চামড়া পুড়ে খেয়ে ক্ষুধা নিবৃত্তির চেষ্টা করেছেন। অত্যাচারের ভীষণতা দেখে কিছু বিবেকবান মানুষের হৃদয় মন কেঁদে ওঠে, কারণ বয়কট কবলিতদের মধ্যে অনেকেই তাদের আত্মীয় স্বজন। তারা সলা পরামর্শ করে থাকেন কিভাবে এই অত্যাচারের দুর্গে হানা যায়। হেসাম প্রথম এই আন্দোলন শুরু করেন। তিনি প্রচেষ্টা চালিয়ে আবুল বখতারি, জুবাইর ইবনে মোতায়েম, জামা, কায়স ও জোহাইরকে নিজেদের মতে আনেন। কয়েকদিন ধরে এই কয়েকজনের মধ্যে যুক্তি পরামর্শ চলে। তাদের প্রতিজ্ঞা, এই অত্যাচারের একটা বিহিত অবশ্যই হতে হবে। অবশেষে একদিন এরা সকলে কাবা ঘরে বসে সিদ্ধান্ত করলেন, আগামীকাল কুরাইশ দলপতিগণ ও অন্যেরা যখন কাবায় একত্রিত হবে তখন কথা তুলতে হবে। সিদ্ধান্ত হলো জোহাইরি প্রথম কথা তুলবেন, অন্যেরা তার প্রতি সমর্থন জানাবেন। পরদিন ভোরে কুরাইশ দলপতিগণ ও অন্য সকলে উপস্থিত। এ সুযোগে জোহাইর বললেন, হে মক্কাবাসী, আমরা পেট পরে খাবো, উত্তম বস্ত্র পরব, আর বনি হাশিম এভাবে না খেয়ে ধ্বংসপ্রাপ্ত হবে। তাদের সাথে ক্রয় বিক্রয় সহ সর্বপ্রকার সামাজিক লেনদেন বন্ধ রাখা হয়েছে। এ কেমন বিচার? এখনও কি তোমাদের নৃশংসতার শেষ হয় নাই? যাক, তোমাদের যা ইচ্ছে করতে পারো, আমি কিন্তু তোমাদের সাথে নেই। আল্লাহর কসম, বর্বরতাপূর্ণ প্রতিজ্ঞাপত্র ছিন্ন না করে আমি নিরস্ত্র হব না। পাষণ্ড আবু জাহেল সভায় এক প্রান্তে উপবিষ্ট ছিল। সে লাফ দিয়ে উঠে বলতে লাগলো, কখনোই নয়, এটা কখনোই হতে পারবে না। এই প্রতিজ্ঞাপত্র কখনোই নষ্ট করা হবে না। উপরন্তু সে জোহাইরকে মিথ্যাবাদী বলেও সম্বোধন করে। তার ধারণা মতে জোহাইর একা। আবু জাহেলের কথা শেষ হতে না হতেই জামা বলে উঠল, মিথ্যাবাদী তো তুমি। জোহাইর তো সত্য কথাই বলেছে। লিপিবদ্ধ হবার সময়ও এতে আমাদের সম্মতি ছিল না। এবার আবু বখতারি বলে ওঠে, এরা তো ঠিকই বলেছেন, আমরা এই প্রতিজ্ঞায় রাজি ছিলাম না, এখনও তা মানতে বাধ্য নই। হেসাম সর্বশেষে আগের বক্তাগণের বক্তব্য সমর্থন করলেন। ইতিমধ্যে জুবাইর ইবনে মোতায়েম লাফ দিয়ে উঠে প্রতিজ্ঞাপত্রখানা ছিঁড়ে আনলেন। দেখা গেল তা অনেকটাই নষ্ট হয়ে গেছে। এরা তখনই প্রতিজ্ঞাপত্র ছেড়ে ফেলেন এবং প্রধান প্রধান ব্যক্তিবর্গ উলঙ্গ তরবারি হাতে সেবে আবু তালেবে গিয়ে আবদ্ধ নারী পুরুষ সবাইকে মক্কা নগরীতে নিয়ে আসেন। প্রায় ৩ বছর পর এই চরম অত্যাচারের পরিসমাপ্তি ঘটে। নবুয়তের ১০ম বছর, শোক বর্ষ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল। নবুয়তের ১০ম বর্ষের মুহররম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশেমি ও মোতালেব বংশীয়দের সহ শেরি আবু তালেবের অন্তরীণ অবস্থা থেকে মুক্তি লাভ করে মক্কা নগরীতে ফিরে আসেন। এর কয়েক মাস পরই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেন। ইন্তিকালের সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পুণ্যবতী ভাগ্যবতী রমণী জগতে দ্বিতীয়জন জন্মগ্রহণ করেন নাই। প্রকৃতই আল্লাহ তাআলা এ ধরাধামে তাকে আদর্শ মহিলারূপে সৃষ্টি করেছেন। সব মানুষই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ উপদেশকে মতিভ্রষ্টের উদ্দেশ্যহীন প্রলাপ বলে উড়িয়ে দিয়েছিল, তখন মহিয়সী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম তার সত্যতা স্বীকার করেন। হেরার গুহায় প্রথম জিব্রাইল আলাইহিস সালামের সাক্ষাতের পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবোধ সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আপনার মতো সৎ মহৎ মহাজনকে মহান আল্লাহ কখনো বিধ্বস্ত করবেন না। আজ এক মহা সংকটকালে দীর্ঘ ২৫ বছরের সহযোগিনী পুণ্যবতী স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যাগ করে চলে গেলেন। এমন এক পুণ্যবর্তী সহধর্মিনী কর্মসহযোগিনীর বিয়োগ ব্যথা কতটা যে মর্মভেদী হতে পারে তা সহজেই অনুমেয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুণ্যস্মৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুণ্য হৃদয়ে কতটা করুণভাবে জাগরুক ছিল, হাদিসের কিতাব এবং চরিত গ্রন্থসমূহ পাঠ করলে সম্যক জানতে পারা যাবে। আবু তালেবের ইন্তিকাল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়োগ ব্যথা হৃদয় জগৎ হতে দূরীভূত হতে না হতেই আরেকটি মৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অশেষ দুঃখ সংবাদ বহন করে আনে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের ১ মাস ৫ দিন পরেই আবু তালেব ইন্তিকাল করেন। পরস্পর আগত এহেন বিপদে মানুষ মাত্রেরই বিমর্ষ হয়ে পড়া স্বাভাবিক। মানুষ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানবীয় বৈশিষ্ট্য মুক্ত ছিলেন না। তবে এসব বিপদ মুসিবত তাঁকে ব্যথাতুর করলেও কর্তব্য বিচ্যুত করতে পারে নাই। আবু তালেবের অন্তিমকাল ক্রমশ ঘনিয়ে আসছে দেখে আবু জাহেল, আব্দুল্লাহ বিন উমাইয়া প্রমুখ কোরাইশ প্রধান তাঁর নিকট আসে। তাদের সেই পুরনো কাসন্দি, আপনি তো যাওয়ার পথে, আপনার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা এবং আপনার ভাতিজার সাথে আমাদের বিরোধ সংঘর্ষের কথা আপনার অজানা নয়। সুতরাং আমাদের বিশেষ অনুরোধ,
আপনার ভাতিজার সাথে আমাদের বিরোধ সংঘর্ষের একটা সমাধান করে দিন। তাদের এসব পুরাতন কাসুনদের জবাবেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের একই কথা, আপনারা শুধুই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনাদের সাথে আমার কোনো বিরোধী অবশিষ্ট থাকবে না। কিন্তু কুরাইশ প্রধানরা তো আর এই সমাধান মানবার পাত্র নয়, সুতরাং তাদের আকাঙ্ক্ষাই অপূর্ণ রয়ে গেল। এই অবস্থায় আবু তালেব ইহধাম ত্যাগ করেন। ঐতিহাসিক ও চরিত্রকারগণ নবুয়তের 10ম বর্ষকে আমুল হুজন বা শোকবর্ষ বলে অভিহিত করেছেন। আবু তালেব ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় কুরাইশ কাফেররা যত অত্যাচার নির্যাতনই করুক না কেন, তবু এরা কুরাইশদের জন্য একটা প্রতিবন্ধকরূপে বিদ্যমান ছিলেন। এই দুইজনের অবর্তমানে কুরাইশদের অত্যাচার নির্যাতনের পথ একেবারে নিষ্কণ্টক হয়ে পড়ে। এখন তারা অবাধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার উৎপীড়ন শুরু করে দেয়। ইতিহাস, চরিত্র এবং তাফসীর গ্রন্থসমূহে এসব অত্যাচারের বিস্তারিত আলোচনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে বাড়ি থেকে বের হতে না পারেন, তার পথে কাঁটা বিছিয়ে রাখা হতো। তিনি কাবা শরীফে নামাজরত অবস্থায় কাফেররা কখনো উটের আস্ত নাড়িভুড়ি, আবার কখনো সদ্য প্রসূত ছাগির ফুল এনে তার শিরোপরি ছাপিয়ে তার মাথার উপর ফেলে দিত। এমন অমানবিক লোমহর্ষক ঘটনা বহুবারই ঘটেছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাথার উপর উটের আস্ত নাড়িভুড়ি চাপিয়ে দেবার সংবাদ শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে বহু কষ্টে তা দূর করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে নামাজ মগ্ন। এই সময় ওকবা সহ কয়েকজন কাফের সেখানে উপস্থিত হয়। ওকবা তার চাদর দড়ির মতো পাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় পেঁচিয়ে মোচড়াতে থাকে। এতে তার ঘাড় বেঁকে যায় এবং শ্বাস বন্ধ হবার উপক্রম হয়। ঘটনাক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হন। তিনি সবলে ধাক্কা দিয়ে ওকবাকে দূরে সরিয়ে দেন এবং নরাধমদেরকে সম্বোধন করে বলেন, তোমরা কি একজন মানুষকে শুধু এই জন্যই হত্যা করবে যে তিনি বলেছেন আল্লাহ আমাদের প্রভু? এ ধরনের অসংখ্য লোমহর্ষক ঘটনা হাদিস, তাফসির ও চরিত্র গ্রন্থসমূহে দেখতে পাওয়া যায়। আলোচনা দীর্ঘ হবে বলে এত সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করা হলো। হজ্জের মৌসুমে ইসলামের দাওয়াত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালেবের ইন্তিকালে অত্যাচার নির্যাতনের মাত্রা বহুগুণে বেড়ে যায়। এতদ সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তব্য বিস্মৃত বা বিচ্যুত হন নাই। তিনি প্রচার কাজ আগের মতোই চালিয়ে যেতে থাকেন। কুরাইশদের সাথে সাথে অন্যান্য বংশগোত্রকেও তিনি ইসলামের পথে আহ্বান জানান। বিশেষত হজ্জ মৌসুমে মক্কায় দেশ বিদেশের বহু লোকের সমাগম হয়। এই সময় তিনি প্রত্যেক গোত্রের অবস্থানস্থলে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছাতেন। আল্লাহর নামে ইসলামের প্রচার, প্রসার ও প্রতিষ্ঠায় তাদের সাহায্য সহযোগিতা কামনা করতেন। কেউ দুর্ব্যবহার করে তাকে তাড়িয়ে দিত, আবার অনেকে তার আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া না দিলেও অত্যন্ত ভালো ব্যবহার করে বিদায় দিত। হজ্জের মৌসুমে তিনি যখন বিভিন্ন গোত্রের নিকট ইসলাম প্রচার করতে থাকতেন, তখন আবু লাহাব ছায়ার মতো তার অনুসরণ করত। সে তাঁর কথায় বাধা প্রদান করে বলতো, তোমরা এ লোকের কথা শুনবে না, সে পূর্বপুরুষের ধর্মত্যাগী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালেবের ইন্তিকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের জন্য মক্কার সামগ্রিক পরিবেশ পরিস্থিতি অত্যন্ত সংকটসংকুল হয়ে ওঠে। কুরাইশদের শত্রুতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতির দৃষ্টি তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে অন্যান্য গোত্র সম্প্রদায়ের প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি ভাবলেন, অন্য কোনো সম্প্রদায়কে যদি ইসলাম গ্রহণ করানো যায়, তাহলে কুরাইশদের রুদ্রমূর্তি হয়তো কিছুটা নমনীয় হতে পারে। এ উদ্দেশ্যে তিনি নিজের মুক্তকৃত কৃতদাস জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে মক্কার উপকণ্ঠে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের নিকট ইসলাম প্রচারের উদ্দেশ্যে গমন করেন। সর্বপ্রথম তিনি বনু বকরের আবাসস্থলে উপনীত হন। তাদের ইসলামের প্রতি আহ্বান জানান। তিনি তাদেরকে বললেন, দেখো, কুরাইশরা স্থায়ী কল্যাণ গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। আমরা সাহায্য সহযোগিতার পরিবর্তে নানা প্রকার অত্যাচার নির্যাতন করছি। অতএব আমি তোমাদেরকে ইসলাম গ্রহণপূর্বক স্থায়ী কল্যাণপ্রাপ্ত হতে উদাত্ত আহ্বান জানাচ্ছি। কুরাইশদের মতো বনু বকর ইসলাম গ্রহণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়। এদের কাছ থেকে নিরাশ হয়ে তিনি বনু কাহতানের নিকট যান। এরাও কুরাইশ এবং বনু কাহতানের মতো সুস্পষ্ট অস্বীকৃতি জানায়। বনু বকর ও বনু কাহতানের অস্বীকৃতি অসহযোগিতা সত্ত্বেও তিনি কর্তব্য বিচ্যুত হয়ে পড়েন নাই। সুতরাং অন্যত্র গমনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তায়েফ গমন। ইসলাম গ্রহণে কুরাইশদের অস্বীকৃতির প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উপকণ্ঠে বসবাসরত বনু বকর ও বনু কাহতানকে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে যখন ব্যর্থ হন, তখন তার দৃষ্টি পতিত হয় তায়েফে বসবাসরত বনি হাওয়াজিন ও বনি সাকিফের প্রতি। তায়েফ মক্কা শরীফ হতে পূর্ব দিকে কিছুটা উত্তরে ৬০-৭০ মাইল ব্যবধানে অবস্থিত একটা সুজলা সফলা শস্য শ্যামলা স্থান। আরববাসী তায়েফকে স্বর্গচ্যুত এক ভূখণ্ড বলেই মনে করত। বিশেষ করে তায়েফের বিভিন্ন প্রকার সুস্বাদু ফল ছিল প্রসিদ্ধ।
তায়েফের এক পাশে বনু সাকিফ এবং অন্য পাশে বনু হাওয়াজেন বাস করত। বহু পূর্ব থেকে তায়েফবাসীদের সাথে মক্কাবাসীর একটা ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজমান ছিল। এই সুবাদে মক্কার অনেকেই তায়েফে বাগবাগিচা গড়ে তুলেছিলেন। তায়েফ এবং মক্কার অনেক পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্কেও গড়ে উঠেছিল। তদুপরি অন্যান্য গোত্র সম্প্রদায়ের ন্যায় কাবাই ছিল তায়েফবাসীর প্রধানতম দেব মন্দির এবং উপাসনালয়। প্রতিবছর হজ উপলক্ষে তারা কাবা শরীফে একত্রিত হতো। আবিদি ইয়ালিল, মাসুদ এবং হাবিব 3 ভাই তখন বনি সাকিফের নেতৃস্থানীয় সমাজপতি। এদের বাড়িতে মক্কার এক পরিবারের একটি মেয়েও বিবাহিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদি ইয়ালিল ভ্রাতৃত্রয়ের নিকট উপস্থিত হয়ে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানান এবং তাঁর সম্প্রদায় যে ইসলাম প্রচারে তাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে সে কাহিনী বর্ণনাপূর্বক আল্লাহর দিন প্রচার ও প্রতিষ্ঠায় তাদের সহযোগিতা কামনা করেন। তায়েফবাসীর অত্যাচার। আবদি ইয়ালিল ভ্রাতৃত্বয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দেবে এই আশায় প্রথমেই তিনি তাদের নিকট যান, কিন্তু তারা কোনোরূপ সহযোগিতার মনোভাব প্রদর্শন তো করলই না, উপরন্তু নানাভাবে ব্যঙ্গ বিদ্রুপ করতে শুরু করল। অতিথি মুসাফিরদের সম্মান, আতিথ্য, তাদের সাথে সদাচারণ আরবদের চিরন্তন সামাজিক রীতি সত্ত্বেও সাকিফ প্রধান ত্রয় চিরন্তন সেই আরবীয় রীতির প্রতিও সম্মান প্রদর্শন করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনুভব করলেন সাকিফ প্রধানদের সহযোগিতা প্রাপ্তির কোনো সম্ভাবনা নাই, তখন তিনি তাদেরকে নিরপেক্ষতা অবলম্বনের অনুরোধ করলেন। চিন্তা করলেন এদের কোনো প্রকার সহযোগিতা তো পাওয়াই গেল না, উপরন্তু এরা যদি সর্বসাধারণকে খেপিয়ে তোলে তাহলে এখানে ইসলামের প্রচারও করা যাবে না। কিন্তু সাকিফ প্রধানরা তাঁর নিরপেক্ষ থাকার অনুরোধও রক্ষা করেনি, বরং সমাজের অজ্ঞ মূর্খ দুষ্ট লোকগুলো এবং তাদের দাসগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে খেপিয়ে দেয়। তিনি রাস্তায় নামলেই অজ্ঞ দুষ্ট লোকগুলো এবং দাসগুলো তার চারদিকে সমবেত হয়ে ইট পাথর মারতে শুরু করত। চলতে শুরু করলে ইট পাথর মারতে মারতে তার পশ্চাৎ অনুসরণ করত। কখনো কখনো তারা সারি বেঁধে পথের দুই ধারে বসে যেত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণ যুগলের উপর পাথর নিক্ষেপ করত। এতে তাঁর পদ যুগল রক্তে রঞ্জিত হয়ে যায়। পাথরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অবসন্ন হয়ে পড়তেন তখন জালেমরা 2 বাহু ধরে তাঁকে দাঁড় করিয়ে দিত। তিনি চলতে শুরু করলে আবার পাথর নিক্ষেপ করত। এহেন অমানবিক অত্যাচার উৎপীড়নেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় মন কিছুমাত্র দমিত হয় নাই। তিনি 10 দিন পর্যন্ত তায়েফে ঘুরে বেড়ান, সর্বসাধারণ মানুষকে আল্লাহর নামে আল্লাহর প্রতি আহ্বান জানাতে থাকেন। পাষণ্ডদের অত্যাচার, নির্যাতন এবং পাথর নিক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সংকট দেখা দেয়। তিনি যখন মক্কা অভিমুখে ফেরার সিদ্ধান্ত নেন তখন পাষণ্ড নরাধমের অত্যাচার ভীষণতর আকার ধারণ করে। আঘাতে আঘাতে তিনি অচেতন হয়ে পড়েন। সমগ্র শরীর থেকে শোণিত ধারা প্রবাহিত হতে থাকল। এই অবস্থায় জায়েদ বিন হারেসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে বয়ে দ্রুত তায়েফ নগরীর সীমা অতিক্রম করেন। পথিপার্শ্বে মক্কাবাসী 2 সহোদর ওতবা ও সাইবার প্রাচীর বেষ্টিত আঙ্গুর বাগান ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে এনে তোলেন। এখানে রেখে জায়েদ তার সেবাশ্রুষা করতে থাকেন। এতে তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। জুবাইর বিন মোতায়েমের অভয়দান। হজরতের মক্কায় প্রত্যাবর্তন। তায়েফে ভীষণ অত্যাচারিত হবার পর জায়েদ বিন হারেসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে উতবা ও সাইবা ভ্রাতৃদ্বয়ের আঙ্গুর বাগানে তোলেন এবং এখানে রেখে সেবা শুশ্রূষা করতে থাকেন। এতে তিনি কিছুটা চলৎশক্তি ফিরে পান এবং মক্কা অভিমুখে রওনা করেন। অত্যাচার নির্যাতন কবলিত দেহে দীর্ঘ 60-70 মাইল পথ অতিক্রম করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার নিকটস্থ নাখলায় উপনীত হন। কিছুদিন বিশ্রাম গ্রহণ করেন। অবশ্য এছাড়া উপায়ান্তরও ছিল না, কেননা মক্কাবাসীর ভীষণ অত্যাচারে তায়েফবাসীর সহযোগিতা লাভের আশায় তিনি সেখানে গমন করেছিলেন। কিন্তু কীরকম সহযোগিতা পাওয়া গেছে তা পাঠক উপরিল্লিখিত আলোচনায় সম্মুখ হৃদয়ঙ্গম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে প্রবেশ করতে চাইলে হযরত জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বিরাজমান পরিস্থিতির কথা স্মরণ করিয়ে বলেন, একটা প্রতিবিধান না করে নগরে প্রবেশ করা সঙ্গত হবে না। তিনি জায়েদের কথা অত্যন্ত যুক্তিসঙ্গত মনে করলেন এবং মক্কা নগরে প্রবেশের পূর্বেই একটা প্রতিবিধান ব্যবস্থা করার জন্য নাখলায় থেকে যান। মক্কায় কোনো নেতৃস্থানীয় ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিতে সম্মত আছেন কিনা তা জানার জন্য তিনি মক্কা শরীফে লোক প্রেরণ করেন। পরপর 2 জন আশ্রয়দানের অনুরোধ প্রত্যাখ্যান করলে জুবাইর ইবনে মোতায়েমের নিকট দূত পাঠানো হয়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরোধে সাড়া দিয়ে লোক মারফত তাকে মক্কায় প্রবেশের আহ্বান জানান। অপরদিকে স্বগোত্রের সব সমর্থ পুরুষকে অস্ত্র শস্ত্রে সজ্জিত হবার নির্দেশ প্রদান করেন। তারা সবাই সশস্ত্র হয়ে আসলে স্বয়ং অশ্ব পৃষ্ঠপরি আরোহণ করে তাদের অগ্রে অগ্রে গমন করেন। মুহাত্তা জুবাইরের সশস্ত্র সেনাদল কাবা শরীফের নিকট উপনীত হয়। এ সময় কুরাইশরাও কাবা শরীফের নিকট সমবেত হয়েছিল। মোতায়েম দীর্ঘ বাহু ঊর্ধ্বে উত্তোলিত করে জলদ গম্ভীর স্বরে ঘোষণা করলেন, সাবধান, মুহাম্মদকে আমি অভয় দান করেছি, সুতরাং
এ ব্যাপারে কেউ বাড়াবাড়ির আশ্রয় নেবে না। মহাত্মা মোতায়েমের জলদগম্ভীর ঘোষণা শ্রবণপূর্বক কুরাইশরা ব্যথিত চিত্তে কাবা প্রাঙ্গণ ত্যাগ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মদিনায় হিজরতের পর বদর যুদ্ধের পূর্বেই মহাত্মা মোতায়েম এ ধরাধাম ত্যাগ করেন। হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের কিছুদিন পর সাউদা নামক এক প্রৌঢ়া বয়স্কা বিধবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন। তার প্রথম স্বামীর নাম সাকরান। তার স্বামী স্ত্রী যুগল ইসলাম গ্রহণ করেন এবং একসাথে আবিসিনিয়ায় হিজরত করেন। কিছুদিন পর সাকরান মক্কায় ফিরে আসলে এখানে তার ইন্তেকাল হয়। এই সময় সাউদার অসহায়ত্ব যে কিরূপ পরিগ্রহ করতে পারে তা সহজেই অনুমেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে স্ত্রীরূপে বরণ করে তার অসহায়ত্বের প্রতিবিধান করেন। এ বিয়ের কিছুদিন পর তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তনয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্ত্রীরূপে বরণ করেন এবং হিজরতের পর মদিনায় বাসর উদযাপিত হয়। দীর্ঘ সাধনার ফল, বিভিন্ন ব্যক্তি ও গোত্রের ইসলাম গ্রহণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসী কুরাইশদের ইসলাম গ্রহণ বা সহযোগিতা সম্পর্কে হতাশ নিরাশ হয়ে অন্যত্র গোত্র সম্প্রদায়ের প্রতি দৃষ্টি দেন এবং তাদের মাঝে ইসলাম প্রচারে মনোনিবেশ করেন। এজন্য তিনি প্রথমেই মক্কার উপকণ্ঠে বসবাসরত বনু বকর ও বনু কাহতানের নিকট ইসলামের দাওয়াত উত্থাপন করেন, কিন্তু কোনো ফল নাই। বনু বকর ও বনু কাহতান থেকে কোনো আশাব্যঞ্জক সাড়া না পেয়ে তিনি বনি সাকিফ ও বনি হাওয়াজিনকে আল্লাহর পথে আহ্বানের উদ্দেশ্যে তায়েফ গমন করেন। তায়েফে তিনি কিরূপ অত্যাচারিত নির্যাতিত হয়েছেন তা আগেই আলোচনা করা হয়েছে। বিভিন্ন গোত্র ও ব্যক্তির নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের তাৎক্ষণিক ফলাফল সূক্ষ্মকর না হলেও এই প্রচার প্রচারণার সুদূরপ্রসারী প্রভাব ছিল অত্যন্ত ফলপ্রসূ। তুফাইল বিন আমর দাউসির ইসলাম গ্রহণ। তুফাইল বিন আমর দাউসি ইয়ামানের দাউস গোত্রপ্রধান। তিনি একজন উচ্চমানের কবি, সম্ভ্রান্ত এবং বিচক্ষণ ব্যক্তি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কথা শুনে তিনি ইয়ামন থেকে মক্কা শরীফ আগমন করেন। তিনি বর্ণনা করেন, আমি মক্কা শরীফে উপনীত হলে কতিপয় লোক অত্যন্ত সম্মানের সাথে আমাকে অভ্যর্থনা জানিয়ে বলল, মুহাম্মদ অত্যন্ত ভয়ঙ্কর জাদুকর। তার কথা শোনামাত্র মানুষ জাদুর প্রভাবে অচেতন হয়ে পড়ে। এই জাদুর প্রভাবে সে আমাদের দলে ভাঙ্গন সৃষ্টি করেছে, লোকদেরকে পিতৃপুরুষের চিরাচরিত ধর্ম থেকে বিচ্যুত করেছে, আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করেছে। সুতরাং সাবধান থাকবেন যেন তার জাদুর শিকার না হয়ে পড়েন। মানুষজনের এরূপ সাবধান করার ফলে আমি অতি সতর্কতার সাথে চলতে লাগলাম, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনো মতে আমার কর্ণপথে প্রবেশ না করতে পারে। কিন্তু মহান আল্লাহর ইচ্ছে ছিল ভিন্ন। একদিন অতি ভোরে কাবায় প্রবেশ করে দেখলাম তিনি নামাজ পড়ছেন। অনিচ্ছা সত্ত্বেও তার মুখ নিঃসৃত বাণী আমার কর্ণপটে প্রবেশ করে। কথাগুলো খুব মনোরম মনে হলো। নিজেকে ধিক্কার দিলাম। আমি একজন কবি, সাহিত্যিক। মুহাম্মদের কথায় খারাপ কিছু থাকলে তা বাছ বিচারের ক্ষমতা তো আমার রয়েছে। সুতরাং আমি কেন তার কথা শোনা থেকে পালিয়ে বেড়াচ্ছি? এসব ভেবে আমি তার নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। নামাজ শেষে তিনি স্বগৃহে গমন করলেন। আমিও তার গৃহে গেলাম এবং কুরাইশদের সব কথা আলোচনা করলাম। তিনি তখন আমাকে ইসলামের শিক্ষা ও কর্তব্য বুঝিয়ে দিলেন এবং কোরআনের কতগুলো আয়াত তেলাওয়াত করে শোনালেন। আমি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলাম। উপরি হযরত তুফাইল বিন আমর দাউসির ইসলাম গ্রহণের কাহিনী তার মুখ নিঃসৃত ভাষায় উল্লেখ করা হলো। ইসলাম গ্রহণের পর হযরত তুফাইল দাউসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার সমাজে আমি বিশেষ প্রভাবশালী, সুতরাং আপনার অনুমতি হলে আমি আমার গোত্রে ইসলাম প্রচার করতে পারি। তিনি হযরত তুফাইল দাউসিকে দোয়া সহকারে অনুমতি দিলেন। তিনি ইসলাম প্রচারের শুরুতেই তার পরিবারের সকলেই ইসলাম গ্রহণ করেন। হিজরতের কিয়ৎকাল পরে হযরত তুফাইল দাউসি সহগোত্রের ৬০টি নও-মুসলিম পরিবার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মদিনায় গমন করেন। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাউস গোত্রের ছিলেন। তিনি খায়বার যুদ্ধের পর অনেকের সাথে মদিনায় গমন করেন। হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানেন না, সম্ভবত এমন কোনো মুসলিম ধরাধামে খুঁজে পাওয়া যাবে না। তিনি আজন্ম অতি সাধু প্রকৃতির মানুষ। জীবনের প্রথম থেকে তার মনে সত্য দিনের তীব্র আগ্রহ জন্মে। এ সময় কুরাইশদের প্রচার, প্রপাগান্ডা ও প্রবল বিরোধিতার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আরবের সর্বত্র ব্যাপকভাবে চর্চিত হতে থাকে। এই সংবাদ প্রাপ্ত হয়ে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহোদর ওনায়সকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার প্রচারিত দিন সম্পর্কে জানার জন্য মক্কা শরীফ প্রেরণ করেন। ওনায়স কয়েকদিন মক্কায় অবস্থান করে ইসলাম ও ইসলামের নবী সম্পর্কে ভালোভাবে অবহিত হয়ে ভাইকে জানালেন, মুহাম্মদ সকলকে সৎকর্মশীল ও সচ্চরিত্রবান হতে আহ্বান জানান। তাঁর কথা কবিতা বলে মনে হয় নাই।
ভাইয়ের এই রিপোর্টে তিনি আশ্বস্ত হতে না পেরে নিজেই মক্কা শরীফ চলে আসেন। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় এসে কয়েকদিন অবস্থান করেন, কিন্তু কাকেও ইসলাম ও ইসলামের নবী সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারছেন না, কারণ এটা যে কত বড় বিপদ তা তিনি সহোদর ওনায়েসের মুখে অবহিত হয়েছেন। এভাবে কয়েকদিন কাটানোর পর ঘটনাচক্রে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতিথ্য গ্রহণ করেন। এভাবে 2 দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতিথ্য গ্রহণের পর তিনি তাকে মক্কায় আগমনের উদ্দেশ্য ব্যক্ত করলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমীপে উপস্থিত করেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ হজরতের মুখ নিঃসৃত বাণী শ্রবণ করে ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারিকে বললেন, এখন তুমি এখানে কিছু প্রকাশ করো না, স্বদেশে ফিরে যাও। আল্লাহ যখন ইসলামকে জয়যুক্ত করবেন তখন আমার কাছে চলে এসো। আবু যর গিফারি এখন সত্যের বলে ইমানের বলে বলিয়ান। তিনি হজরতের সম্মুখ থেকে বের হয়ে সোজা কাবা শরীফে চলে আসেন এবং উচ্চস্বরে ঘোষণা করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অমনি কাবা প্রাঙ্গণে উপস্থিত দুষ্ট লোকগুলো হজরত আবু যরের উপর চড়াও হয়ে তাকে ধরাশায়ী করে ফেলে। এ সময় কোথা থেকে হজরতের পিতৃব্য আব্বাস সেখানে উপস্থিত হয়ে আবু যরের প্রতি আক্রমণকারী দুর্বৃত্তদের বললেন, এটা তোমরা কি সর্বনাশা কাণ্ড করছো? এ যে গেফার গোত্রের লোক, তোমাদের সিরিয়ার বাণিজ্য পথ এ গোত্রের পল্লীর উপর দিয়ে, তোমরা নিজেদের কথা একটুখানি ভেবে দেখো। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাবধানবাণীর পর দুর্বৃত্তরা নিবৃত্ত হয়। এরপর তিনি কিছুদিন পর মক্কায় অবস্থান করে স্বগোত্রে চলে যান এবং ইসলাম প্রচার করতে থাকেন। তাঁর প্রচেষ্টায় গেফার গোত্রের প্রায় অর্ধেক মানুষ ইসলাম গ্রহণ করে। আবিসিনিয়া প্রবাসীদের চরিত্র প্রভাব। কুরাইশদের অত্যাচারে যারা আবিসিনিয়ায় হিজরত করেন তারা তথায় নিয়মিত ইসলাম প্রচারের কোনো সুযোগ পান নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য ও আদর্শের প্রভাবে তাদের জীবন এমনভাবে গঠিত হয়েছিল যে তাদেরকে দেখেই মানুষের মনে ইসলাম সম্পর্কে একটা প্রগাঢ় ভক্তির ভাব জাগরিত হতো। আবিসিনিয়া প্রবাসী মুসলমানদের দেখে তথাকার খ্রিস্টানদের মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার প্রবল আগ্রহ সৃষ্টি হয়। সেই মতে 20 জন আবিসিনিয়াবাসী খ্রিস্টান মক্কা শরীফ আসেন এবং হজরতের ইসলাম সম্পর্কিত আলোচনা ও তার মুখে কোরআন তিলাওয়াত শুনে তারা ইসলাম গ্রহণ করেন। আবিসিনিয়ায় প্রত্যাগমনের সময় দুষ্টমতী আবু জাহেল এই মুসলিম দলকে নানাভাবে উত্ত্যক্ত করে, কিন্তু বিচলিত করতে পারে নাই। ইয়ামেদ বিন সালাবার ইসলাম গ্রহণ। জামাত বিন সালাবা বিখ্যাত আজদ গোত্র সম্ভূত একজন মন্ত্রতন্ত্র গুণী ব্যক্তি। একবার জামাত মক্কা এসে শুনলেন মুহাম্মদের ঘাড়ে ভয়ঙ্কর একটা ভূত চেপেছে। কুরাইশদের পরামর্শ মতে তিনি হজরতের ভূত ছাড়াতে তার নিকট গমন করেন। নাউজুবিল্লাহ। তিনি হজরতকে বললেন, শুনতে পাচ্ছি আপনাকে ভয়ঙ্কর ভূতে পেয়েছে, আপনি সোজা হয়ে বসুন, আমি এক্ষুনি মন্ত্রপাঠ করে আপনার ভূত ছাড়িয়ে দিচ্ছি। তার কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে একটুখানি হাসলেন। তারপর বললেন, আগে আমার কিছু কথা শুনুন। এই বলে তিনি খুতবা পাঠ করতে শুরু করলেন। জেমাদের অনুরোধে হযরত খুতবার একটা অংশ পুনঃ পাঠ করেন। এতেই জেমাদের ভাবান্তর উপস্থিত হয়। তিনি ইসলাম গ্রহণ করে স্বগোত্রে ফিরে ইসলাম প্রচার করতে শুরু করেন। ফলে জেমাত গোত্রের বহু লোক ইসলাম গ্রহণ করে। খাজরাজি দূতদের নিকট ইসলাম প্রচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্র সম্প্রদায় এবং হজ্জ উপলক্ষে আগত লোকদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছাতেন। তিনি যখন এই কর্মধারা অনুসরণ করে চলছিলেন তখন মদিনার খাজরাজ গোত্রের এক প্রতিনিধি দল মক্কা শরীফে আসে। মদিনার প্রাক ইসলামিক যুগের নাম ইয়াসরেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরেবের হিজরত করার পরই তা মদিনাতুন নবী বা মদিনা নামে পরিচিতি লাভ করে। মদিনাতে দুটি প্রধান গোত্র আওস ও খাজরাজ বসবাস করত। এই দুটি গোত্রের মাঝে চিরশত্রুতা বিদ্যমান, আর এর নাটের গুরু মদিনাস্থ ইহুদিরা তারা নিজেদের সুদী ব্যবসা জীবন্ত রাখার জন্য এই দুটি সম্প্রদায়ের মধ্যে শত্রুতা জিয়ে রেখেছিল। আর এমনিতে ইহুদিদের জাতিগত স্বভাবই হল হিংসা, কুটিলতা, বিদ্বেষ ও দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে বেড়ানো। যখন খাজরাজি প্রতিনিধি দল মক্কাতে, তখন আবার আওস বংশের সাথে তাদের এক বিরাট সংঘর্ষ সমুপস্থিত। তাই তারা মক্কাবাসীদের সাথে একটা বন্ধুত্বজনিত সন্ধি স্থাপনের জন্য এসেছিল। এই সন্ধির উদ্দেশ্য প্রয়োজনীয় আওসের বিরুদ্ধে মক্কাবাসীদের সহযোগিতা লাভ করা। খাজরাজ গোত্রের প্রতিনিধি দলের প্রধান ছিলেন আনাস বিন রাফে। তার সাথে আরও তাদের কয়েকজন ছিলেন বনু আব্দুল আসহালের লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজরাজে প্রতিনিধি দলের নিকট উপস্থিত হয়ে বললেন, আপনারা যে উদ্দেশ্যে মক্কা শরীফে এসেছেন তার চাইতে উত্তম ব্যবস্থা আমার নিকট রয়েছে, যে ব্যবস্থা গ্রহণ করলে যুদ্ধবিগ্রহ, দ্বন্দ্ব সংঘাতের সম্ভাবনাই চিরতরে নস্যাৎ হয়ে যাবে। তারা সাগ্রহে সে বিষয় সম্পর্কে জানতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব মানুষ তাদের একমাত্র স্রষ্টা পালনকর্তা মহান আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করলে একমাত্র তাকেই নিজেদের আইনদাতা, বিধানদাতা, জীবন, মৃত্যু এবং সমগ্র সৃষ্টি জগতের মালিক মেনে নিলে মানুষে আর কোনো দ্বন্দ্ব, সংঘাত ও যুদ্ধবিগ্রহের সম্ভাবনাই থাকে না। বিবিধ উপদেশ দিয়ে তিনি তাদের সম্মুখে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করে শোনান এবং ইসলামের প্রতি আহ্বান জানান। এই দলের আয়াস বিন মালিক নামক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ শুনে মোহিত হয়ে বললেন, ইনি উত্তম কথাই বলেছেন।
যুদ্ধ জয় অপেক্ষা যুদ্ধের সম্ভাবনা তিরোহিত করাই অধিকতর গৌরবের বিষয়। এর উপদেশ শুনলে আমাদের আত্মকলহ দূরীভূত হয়ে গৃহবিবাদ মিটে যাবে। তখন আর ভাতৃশোণিত প্রবাহিত করার প্রয়োজনই পড়বে না। দলের আরেক যুবক আয়েস বিন মালিককে সমর্থন করেন। দলপতি আনাস বিন রাফে এদেরকে ধমক মেরে থামিয়ে দিয়ে বললেন, থামো, আমরা এই উদ্দেশ্যে এখানে আসি নাই। কথাবার্তা শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে চলে এলেন এবং খাজরাজ প্রতিনিধি দলও স্বদেশে ফিরে যায়। স্বদেশে ফেরার কিছুদিন পরে আয়েস বিন মালিক মৃত্যুবরণ করেন। কোনো চরিত্রকার উল্লেখ করেছেন তিনি ইসলামের কালেমা পড়েই মৃত্যুবরণ করেছেন। হজ্জ উপলক্ষে মক্কায় মদিনার প্রতিনিধি দল কুরাইশদের সাথে চুক্তি করার জন্য আনাস বিন রাফের নেতৃত্বে যে খাজরাজি প্রতিনিধি দল মক্কায় এসেছিল তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণের আহ্বান জানান। তারা তাৎক্ষণিকভাবে সাড়া না দিলেও এই আহ্বান তাদের অন্তর্জগতে বিরাট রেখাপাত করে। তারা মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ এবং ইসলামের প্রতি আহ্বান সম্পর্কে আলোচনা করতে থাকে। এতে সর্বসাধারণ মানুষের মনে ইসলাম ও ইসলামের নবী সম্পর্কে নানাবিধ কৌতূহল জন্মে। মদিনাবাসী পূর্ব থেকে শুনে আসছিল আখিরি রাসূলের আবির্ভাব অতি সন্নিকটে। বিশেষত আওস ও খাজরাজ বংশীয়দের সাথে ইহুদিদের কোনো ব্যাপারে ঝগড়া বিবাদ বাঁধলে তারা এই বলে বিরোধীদেরকে শাসাত যে আখিরি নবীর আগমন ঘটলে তাঁর সহায়তায় আমরা তোমাদেরকে নির্মূল করে ছাড়ব। এভাবে মদিনার সর্বত্র ইসলাম ও ইসলামের নবী সম্পর্কে একটা আলোচনার সূত্রপাত হয়। আলোচ্য বছরের পরের বছর হজ্জ উপলক্ষে মক্কা শরীফের নিকটবর্তী আকাবা নামক স্থানে 6 জন মদিনাবাসী লোক বসে কথাবার্তা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় জানতে পারলেন। এরা মদিনাস্থ খাজরাজ বংশীয় লোক। তিনি এসব বিদেশিকে একটু স্থির হয়ে তার বক্তব্য শোনার অনুরোধ জানান। তারা এই প্রস্তাবে সম্মত হলে তিনি অতি সহজ ভাষায় তাদেরকে ইসলামের শিক্ষা ও সততার কথা বুঝিয়ে দেন। শেষে কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করে তিনি তাদেরকে আল্লাহর দিকে, ইসলামের দিকে আহ্বান জানান। মদিনার এসব লোক যদিও পৌত্তলিক ছিল, কিন্তু ইসলাম ও ইসলামের নবী সম্পর্কে তারা একেবারেই অনবহিত ছিল না। মদিনাবাসী ইহুদিদের মুখে তারা বিভিন্ন উপলক্ষে শেষ নবী সম্পর্কিত আলোচনা শুনেছে। পরন্তু আনাস বিন রাফের নেতৃত্বে আগত প্রতিনিধি দলও মদিনায় গিয়ে সর্বসাধারণ মানুষের মাঝে ইসলাম ও ইসলামের নবী সম্পর্কে ব্যাপক আলোচনা করে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তায় তার পরিস্থিতি সম্পর্কে মদিনাবাসীদের অবহিত হতে কোনো অসুবিধা হয় নাই। ফলে মদিনাস্থ এই দলের 8 জন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলামে দীক্ষিত হন। এই 8 জন হলেন: 1 আসআদ বিন জোরারা, ইনি খাজরাজ গোত্রের বনি নাজ্জার শাখা সম্ভূত। ইনি সর্বপ্রথম মদিনায় জুম্মার নামাজ অনুষ্ঠানের ব্যবস্থা করেন। হিজরতের কয়েক মাস পরেই তিনি ইন্তেকাল করেন। ইনি সর্বপ্রথম মদিনার গোরস্থান জান্নাতুল বাকিতে সমাধিস্থ হন। 2 রাফে বিন মালিক, ইনি উহুদ যুদ্ধে শহীদ হন। বিগত 10 বছরে কোরআনের যে অংশে নাজিল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সাক্ষাতে কোরআনের সেই অংশটুকু রাফে বিন মালিকের হাতে সমর্পণ করেন। মদিনায় গমন করে স্থানকাল পাত্র অনুসারে তিনি মদিনাবাসীদের নিকট কোরআন প্রচার করতেন। 3 আবুল হাইসাম বিন তাইয়াহান, ইসলাম গ্রহণের পর প্রতিটি জিহাদে শরিক ছিলেন। হিজরি 20 বা 21 সনে ইন্তেকাল করেন। 4 কুতবা বিন আমের, 5 আউফ বিন হারেশ, 6 জাবির বিন আবদুল্লাহ, 7 উকবা বিন আমের, 8 আমর বিন আবদে হারেস। ঐতিহাসিকদের কেউ কেউ এই তালিকায় 6 জনের নাম উল্লেখ করেছেন, আবার কেউ ইসলাম গ্রহণ অনুষ্ঠানে মোট 8 জনের নামই উল্লেখ করেন। যারা 6 জনের নাম উল্লেখ করেছেন তারা আসাদ বিন জুরারা ও আব্দুল হাইসামের নাম উল্লেখ করেন নাই, কারণ এই দুজন আগে থেকেই মক্কা শরীফে উপস্থিত ছিলেন। আকাবার প্রথম বায়াত। প্রথম বছর যে 8 জন মদিনাবাসী ইসলামে দীক্ষিত হন তারা দেশে ফিরে গিয়ে ইসলামের ব্যাপক প্রচার করেন। তাদের প্রচারে উদ্বুদ্ধ হয়ে পরের বছর অর্থাৎ নবুয়তের 12 বছর আউস, খাজরাজ, বনু জাখওয়ান ও বনু জুরায়কের সর্বমোট 12 জন নেতৃস্থানীয় ব্যক্তি মক্কা শরীফে আসেন। তারা পূর্ব কথিত ইসলাম কবুল করেন। 12 প্রতিনিধির আকাবায় ইসলাম গ্রহণের এই ঘটনাকে ইতিহাসে আকাবার প্রথম বাইয়াত বা শপথ নামে অভিহিত করা হয়েছে। এই 12 নও-মুসলিম কিছুদিন মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্নিধানে অবস্থান করে স্বদেশ গমন উদ্যত হন। বিদায়বেলায় তারা হযরতকে বললেন, কোরআন শিক্ষা দিতে পারে এমন একজন লোককে আমাদের সাথে দিতে পারলে ভালো হতো, আমরা তার নিকট থেকে কোরআন শিখতে পারতাম। তাদের আবেদন ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাবাসী মুসলমানদের সঙ্গে দিলেন। মদিনায় মুসআবের ইসলাম প্রচার। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাবাসী 12 নও-মুসলিমের সাথে সেখানে গমন করেন। তিনি মদিনায় গমন করে হযরত আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহে অবস্থান করতে থাকেন। পরন্তু কোরআনী শিক্ষার প্রভাবে মদিনাবাসী নও-মুসলিমের মাঝে এক নতুন জীবনের উন্মেষ ঘটে। তাদের জীবন আচরণ শত্রু মিত্র নির্বিশেষে সকলের নিকট প্রিয় হয়ে ওঠে। মুষ্টিময় নও-মুসলিমের চরিত্র প্রভাবে লোকচক্ষুর অন্তরালে ক্রমে ইসলাম মদিনাবাসীর অন্তরের প্রতিষ্ঠা লাভ করে যাচ্ছিল। ক্রমে মানুষজন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে থাকে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে শহীদ হন। সমাজ প্রধানদের বিরুদ্ধাচারণ। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবদীক্ষিত মুসলমানদের প্রতিষ্ঠায় এবং তাদের চরিত্র প্রভাবে যদিও ইসলাম মদিনাবাসীর মানসপটে ক্রমে
ক্রমে প্রতিষ্ঠা পাচ্ছিল, কিন্তু মদিনায়ও ইসলাম প্রথম দিকে সমাজ প্রধানদের বিরোধিতার কবলিত হয়। মদিনায় মুসলমানগণ ইসলামের ইতিহাসে আনসার নামে পরিচিত। আনসারদের মাঝে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বজনমান্য ব্যক্তি, আর একজন ছিলেন ওসায়দ বিন হুজায়র। এই দুইজন সে সময় আব্দুল আসহাল গোত্রের প্রধান। ক্রমান্বয়ে মদিনায় ইসলামের প্রচার প্রসার ও প্রভাব বৃদ্ধিতে আব্দুল আসহাল গোত্র প্রধানদ্বয় বিচলিত হয়ে ওঠেন। তারা মদিনা থেকে ইসলামের মূলোৎপাটনে মনস্থির করেন। সাদ বিন মুআজ ওসায়দকে বললেন, আসাদ আমার খালাতো ভাই, আত্মীয়তার সম্পর্কে হেতু আমি কিছু বলতে পারছি না। তুমি গিয়ে ভালোভাবে বিদেশি লোকটি এবং তার দ্বারা প্রভাবান্বিতদেরকে ধমকিয়ে আসো। ওসায়দ পূর্ব থেকে হযরত মুসআব বিন উমাইর ও আসাদ বিন জুরারার কার্যক্রমের প্রতি ক্ষিপ্ত হয়েছিলেন। এখন প্রধান সমাজপতির বলাতে নিজের মাঝে আরও বেশি কিছু শক্তি লাভ করলেন। ইসলাম প্রচারকদের ধৈর্য। ওসায়দ মুসআব বিন উমাইর ও আসাদ বিন জুরারার নিকট এসে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই অত্যন্ত উগ্র ও রূঢ় ভাষায় তাদেরকে বললেন, যদি জীবনের ন্যূনতম প্রয়োজনও থাকে তবে এক্ষুনি আমাদের দেশ থেকে দূর হও। তোমরা আমাদের সরল সহজ নির্বোধ লোকগুলোকে বিভ্রান্ত করছো। কঠিন অসুস্থ রোগীর গালমন্দি দয়াদ্র চিত্র চিকিৎসক যেমন রোগীর প্রতি রুষ্ট হন না, আর রুষ্ট হওয়াটা জ্ঞানের পরিচায়কও নয়, তেমনি ওসায়দের উগ্র রূঢ় ভাষণে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াদ্র চিত্ত প্রবীণ চিকিৎসকের ভূমিকা গ্রহণ করেন। তিনি ওসায়দকে বললেন, আরে ভাই বসুন, শান্ত হন, আমরা কি বলতে চাই ধীরে স্থিরে শুনুন। জ্ঞান বিবেক যুক্তিযুক্ত বলে সায় দিলে তা গ্রহণ করবেন, আর জ্ঞান বিবেকের নিকট মন্দ প্রতিপন্ন হলে বিরুদ্ধাচারণ করবেন। এমন তীব্র উগ্র ও রূঢ় আচরণের এহেন যুক্তিযুক্ত বিনম্র জবাব পেয়ে ওসায়দ কিছুটা লজ্জিত হন। তিনি হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রস্তাবের প্রতি একাগ্রতা প্রকাশ করে বসে পড়েন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল ভাষায় ধীর গম্ভীর স্বরে ইসলামের সত্যতা এবং শিক্ষা ওসায়দকে বুঝিয়ে দেন। সর্বশেষে মধুর স্বরে কোরআনের কতগুলো আয়াত তেলাওয়াত করে শোনান। কোরআন তেলাওয়াত শুনে ওসায়দ একেবারে বিমোহিত হয়ে পড়েন। অবশেষে তিনি সেখানে ইসলাম গ্রহণ করেন এবং কিছুক্ষণ এখানে অবস্থান করে সাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে প্রস্থান করেন। যাওয়ার সময় বলে গেলেন, আমি কৌশলে সাদকে আপনাদের এখানে পাঠিয়ে দিচ্ছি। যদি তাকে ইসলামের সত্যতা ও শিক্ষার বিষয় বুঝিয়ে দিতে পারেন আর আল্লাহ তাআলাও তার অন্তর্জগৎকে অন্ধকার বিমুক্ত করেন, তাহলে অন্তত আব্দুল আসহাল গোত্রের কেউ আর ইসলামের বিরুদ্ধাচারণে অগ্রসর হবেন না। ওসায়দ হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্নিধান থেকে সোজা সাদের নিকট চলে যান। তিনি সভাগৃহ লোকজন নিয়ে বিভিন্ন বিষয়ে আলাপরত। ওসায়দের চেহারা দর্শনে মন্তব্য করলেন, ব্যাপার সুবিধার মনে হচ্ছে না? সাদ উদ্বেগাকুল হয়ে জিজ্ঞেস করলেন, কি করে এলে? ওসায়দ বললেন, তাদের সাথে কথাবার্তা বলেছি, আমাদের বিচলিত হবার কারণ দেখে না, তাদেরকেও নিষেধ করেছিলাম। তারা বলল, আপনি যা বলবেন সেমতই কাজ হবে। পথে এসে শুনলাম বনি হারেসা আসাদকে হত্যা করতে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বের হয়েছে। উদ্দেশ্য আসাদকে হত্যা করে আপনাকে অপদস্থ করা, কেননা আসাদ আপনার খালাতো ভাই, এর জন্যই এই ব্যবস্থা। উল্লেখিতরূপ অস্পষ্ট জবাবে সাদ মুআজ অসন্তুষ্ট হয়ে বললেন, তুমি তো দেখছি কিছুই করে আসতে পারো নাই, এদিকে আরেক বিপদের সংবাদ দিলে। তিনি অনীতি বিলম্বে অস্ত্র হাতে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গমন করেন। মুখে উগ্র কঠোর ভাষা আর গালাগাল, হাতে উলঙ্গ তরবারি। আসাদকে উদ্দেশ্য করে বললেন, খালাতো ভাই বলে, নতুবা এতক্ষণে তোমার মস্তকটা ভূমিতে গড়াগড়ি যেত। আমাদের নির্বোধ সহজ সরল লোকগুলোকে বিভ্রান্ত করার এ কি ফন্দি আটা হচ্ছে। সুবিজ্ঞ প্রচারক হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকে আরও বেশি দূরে অগ্রসর হতে না দিয়ে পূর্বরূপ কৌশল প্রয়োগে নরম করে ফেলেন। কিছুক্ষণ আলাপ আলোচনা এবং ইসলামের সত্যতা শিক্ষা সম্পর্কে অবগতি লাভ ও কোরআনের তেলাওয়াত শুনে তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করেন। আব্দুল আসহাল গোত্রের ইসলাম গ্রহণ। ইয়াসরের তথা মদিনায় একটা নতুন ধর্মমত খুব জোরে সোরে প্রচারিত হচ্ছে, এ নিয়ে যত্রতত্র একটা আলোচনাও অহরহ চলছে। আসহাল গোত্রপতি সাদ কি করে আসেন তা জানার আগ্রহে সবাই মজলিস গৃহে অপেক্ষমান। সাদ এসেই কারো প্রশ্ন করার পূর্বে উপস্থিত লোকজনকে বললেন, হে আসহাল গোত্রীয়রা, সত্য করে বলো, তোমরা আমাকে কেমন লোক বলে বিশ্বাস করো? চারদিক থেকে উচ্চরব উত্থিত হলো, আপনি আমাদের প্রধান, আমাদের ভক্তিভাজন দলপতি, আপনার ন্যায়নিষ্ঠা সিদ্ধান্তের সমীচীনতা সর্বজন বিদিত। এবার সাদ লোকজনের উদ্দেশ্যে বললেন, তোমাদের পৌত্তলিকতা অনাচার অবিচার কুসংস্কারের সাথে আমার কোনো সম্পর্ক নাই, সুতরাং তোমাদের সাথেও সম্পর্ক নাই, যদি না তোমরা এক আল্লাহতে বিশ্বাস করো, যে আল্লাহ ও বিশ্ব চরাচরের মালিক স্রষ্টা। সাদ বিন মুআজের এহেন দ্ব্যর্থহীন উক্তি দ্বিতীয় সর্দার ওয়াসদ পূর্বেই ইসলাম গ্রহণ করেছেন। আসাদ বিন জোরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সেখানে উপস্থিত। সেদিনই আবুল আসহাল গোত্রের সব নরনারী তাদের প্রধানদ্বয়ের পদাঙ্ক অনুসরণ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সহযোগী সতীর্থগণের প্রচারণার ফলে মাত্র কয়েক মাসের মধ্যেই মদিনার প্রায় প্রতিটি গোত্রেই ইসলাম স্থান করে নেয়। এবারে পাঠ করছি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজের সময়কাল ও প্রয়োজনীয় বিশ্লেষণ।
নবুয়তের দ্বাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ দিবাগত ২৭ তারিখ সোমবার রাতে মেরাজ সংঘটিত হয়। এটি হাফেজ আব্দুল গনি মাকদেসির অভিমত এবং এই অভিমতের উপরই আমল হয়ে আসছে। ইমাম জোহরির মতে নবুয়তের ৫ম বর্ষে মেরাজ সংঘটিত হয়েছে। তারিখে ইসলাম গ্রন্থ প্রণেতা মাওলানা আশিক এলাহির মতে যখন মেরাজ সংঘটিত হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ৫১ বছর ৮ মাস ২০ দিন। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতেই মেরাজের ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন। কোরআনে একে ইজরা নামে অভিহিত করা হয়েছে। ইজরা বলা হয় রাতের ভ্রমণকে। যেহেতু মেরাজ রাতের বেলায় সংঘটিত হয়েছে তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের সামান্যতম অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চতুর্পাশে আমি বরকত দান করেছি, এই জন্য যে আমি তাকে আমার নিদর্শনসমূহ থেকে কতিপয় নিদর্শন দেখাব। নিশ্চয় তিনি আল্লাহ সর্বশ্রোতা ও সর্বশ্রেষ্ঠা। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত। কোরআনে এই ভ্রমণকে ইসরা বলা হয়েছে। ইসরা শব্দের অর্থ রাতে ভ্রমণ করানো। আর লাইলাম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা রাত নয় বরং রাতের কিছু অংশেই ভ্রমণ করানো বোঝানো হয়েছে। সুতরাং মেরাজ ভ্রমণের প্রথমাংশ অর্থাৎ ইসরা রাতের ভ্রমণ যা মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে তা কোরআন দ্বারা প্রমাণিত। অতএব মেরাজের এই অংশ অস্বীকার করা কুফরি। বাইতুল মুকাদ্দাস থেকে আসমান, আরশ প্রভৃতি ভ্রমণ হাদিস দ্বারা প্রমাণিত। মেরাজের এই অংশে অস্বীকারী ফাসেক বেদাতি বলে সাব্যস্ত হবে। সার কথা, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই অংশ ইজরা এবং বাইতুল মুকাদ্দাসের পরে আসমান, আরশ প্রভৃতি ভ্রমণ মেরাজ নামে অভিহিত হয়েছে। পরবর্তীতে উভয়ের পার্থক্য মিটে গিয়ে এ ভ্রমণ মেরাজ বলেই অভিহিত হতে থাকে। মেরাজ সম্পর্কিত বিস্তারিত আলোচনা। মেরাজ সংঘটিত হবার পূর্ব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই রাত যাপন করতেন। মেরাজের পূর্ব রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম আরেকজন ফেরেশতা সহ উম্মে হানির ঘরে উপস্থিত হন এবং নিজেদের মধ্যে আলোচনায় তৃতীয় ফেরেশতা বললেন, নিদ্রিতগণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি? আমরা তাকে নিয়ে যাই। এই বলে ফেরেশতা তিনজন অদৃশ্য হয়ে যান। মেরাজ সংঘটিত হবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় অবস্থান করছিলেন এত সম্পর্কিত ৩টি রেওয়ায়াত রয়েছে। বুখারীর রেওয়ায়াত অনুযায়ী হাতিমে কাবায়, ওয়াকিদির রেওয়ায়াত মতে সেবি আবি তালেবে এবং তিবরানির রেওয়ায়াত অনুসারে উম্মে হানির ঘরে হযরত হামজা ইবনে আব্দুল মোতালেব এবং হযরত জাফর ইবনে আবু তালেবের মাঝখানে শায়িত ছিলেন। তারা সবাই নিদ্রিত হয়ে পড়লে গভীর রাতে ঘরের ছাদ উন্মুক্ত হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম উন্মুক্ত ছাদ দিয়ে গৃহের অভ্যন্তরে প্রবেশ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠিয়ে হাতিমে কাবায় নিয়ে শয়ন করান। এই সময় তিনি নিদ্রা ও জাগ্রত অবস্থার মাঝামাঝি অবস্থান করছিলেন। এতদ্ব্যতীত তিনি নিদ্রিত থাকলেও অন্তর সর্বদা জাগ্রত থাকত। হযরত জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম বিদ্যমান। তাঁদের উপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ কর্ম সংঘটিত হয়। কথিত আছে এর পূর্বে আরও ৩ বার তার বক্ষ বিদারণ করা হয়েছিল। বক্ষ বিদারণ সম্পর্কিত কাজকর্ম সমাপ্তির পর তারা সম্মুখে গাধা ও খচ্চরের মাঝামাঝি শ্বেতবর্ণের একটি যন্ত্র এনে উপস্থিত করা হয়। এটির নাম বোরাক। এই যন্ত্রটি বিদ্যুৎ গতিসম্পন্ন বলেই এটিকে বোরাক নামে অভিহিত করা হয়েছে। কেননা বোরাক শব্দটির মূল অর্থ হচ্ছে ব্যারকুন, অর্থ বিদ্যুৎ। এই জীবটি এক লাফে সেটির দৃষ্টিসীমা পর্যন্ত অতিক্রম করতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানানো হলো বোরাকের পৃষ্ঠপরি আরোহণের জন্য, কিন্তু তিনি যখন বোরাকের পৃষ্ঠে আরোহণ করতে যাচ্ছেন অমনি সেটি সরে দাঁড়ায়। জিবরাইল আলাইহিস সালাম বোরাকের উদ্দেশ্যে বললেন, দেখো, সমগ্র সৃষ্টি জগতের সেরা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদ্য তোমার পৃষ্ঠে আরোহণ করবেন। জিবরাইল আলাইহিস সালামের কথায় বোরাক লজ্জিত হয়ে যায় এবং শান্ত হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে আরোহণ করেন। সর্বপ্রথম খেজুর গাছে ভরা একটি প্রান্তরে উপনীত হলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে অবতরণ করুন এবং অজু করে 2 রাকাত নামাজ পড়ুন। খেজুর গাছে ভরা এ প্রান্তরই আপনার হিজরতের স্থান। এ স্থানের নাম ইয়াসরেব। জিবরাইল আলাইহিস সালামের কথা মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছ ভরা প্রান্তরে অজু করে 2 রাকাত নামাজ পড়ে সম্মুখে অগ্রসর হয়ে সাদা রঙের এক ভূমিতে উপনীত হন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখানে অবতরণ করুন এবং 2 রাকাত নামাজ পড়ুন। এই জায়গার নাম মাদিয়ান।
ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের কথা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথায় অবতরণ করে নামাজ পড়েন। তারপরে সম্মুখে অগ্রসর হলেন। এক জায়গায় গিয়ে জিবরাইল আলাইহিসসালাম বললেন, এখানে অবতরণ করুন এবং 2 রাকাত নামাজ পড়ুন। নামাজ পড়া শেষ হলে জিবরাইল আলাইহিসসালাম বললেন, আপনি এখন বাইতুল লাহমে বেতেলহাম নামাজ পড়লেন। এটা হযরত ঈসা আলাইহিসসালামের জন্মস্থান। এখান থেকে তারা সম্মুখে অগ্রসর হন এবং বরজখ জগতের কতিপয় বিস্ময়কর অবস্থা প্রত্যক্ষ করেন। এ সময় এক বৃদ্ধা রমণীকে রাস্তায় দণ্ডায়মান দেখতে পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে রাস্তায় দণ্ডায়মান বৃদ্ধা রমণীটির পরিচয় জিজ্ঞেস করলে তিনি বললেন, সামনে অগ্রসর হন। কিছু দূর অগ্রসর হয়ে প্রতিপার্শ্বে এক বৃদ্ধকে দেখতে পান। বৃদ্ধ তাকে ডাকছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, সামনে চলুন। কিছু দূর যাওয়ার পর এক সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ হলো, যারা তাকে আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাসিরু বলে সালাম দেয়। জিবরাইল আলাইহিস সালামের পরামর্শ মতো তিনি তাদের সালামের উত্তর দেন। সালামের উত্তরদানের পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, পথে যে বৃদ্ধা রমণীকে দেখেছেন সে হচ্ছে দুনিয়া, আর যে পুরুষকে দেখেছেন সে হচ্ছে অভিশপ্ত ইবলিস। যে সম্প্রদায় আপনাকে সালাম করলেন তারা হলেন হযরত ইব্রাহিম, হযরত মুসা ও হযরত ঈসা আলাইহিস সালাম। তিবরানির রেওয়ায়েত মতে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সম্প্রদায়ের নিকট উপস্থিত হন যারা দিনে দিনে শস্য বপন এবং কর্তন করে। তিনি এই সম্প্রদায়ের পরিচয় জানতে চাইলে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছেন আল্লাহর পথের মুজাহিদ। এদের এক একটি আমল 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। তারা যা ব্যয় করেন আল্লাহ সেসবের উত্তম বিনিময় দেন। এরপর তিনি এমন এক সম্প্রদায়কে দেখতে পান পাথরের আঘাতে যাদের মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার পূর্বাবস্থায় ফিরে আসছে এবং চূর্ণ করা হচ্ছে, অনবরত এরূপ করা হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে নামাজ বিমুখ সম্প্রদায়। তারপর এমন এক সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন যারা জাক্ষুম এবং দুজকের পাথর ভক্ষণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্প্রদায়ের পরিচয় জানতে চাইলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা যাকাত প্রদান করে না। এরপর এক সম্প্রদায়ের নিকট উপনীত হন যাদের সম্মুখে 2টি ডেকচি, একটিতে পচা গোশত এবং আরেকটিতে রান্না করা ভালো গোশত রয়েছে, কিন্তু এরা ভালো গোশত রেখে পচাগলা গোশতই ভক্ষণ করছে। জিবরাইল আলাইহিস সালাম এই সম্প্রদায়ের পরিচয় বললেন, এরা সে সম্প্রদায় যারা ঘরে পবিত্র স্ত্রী রেখে পরস্ত্রীর নিকট গমন করে, কাম প্রবৃত্তি চরিতার্থ করে। এরপর এমন এক ব্যক্তিকে দেখতে পেলেন যে একটি লাকড়ির বোঝা বেঁধেছে যা বহন করতে পারছে না। এতদূর সত্ত্বেও সে আরও লাকড়ি একত্র করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটি সম্পর্কে জানতে চাইলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ সে ব্যক্তি যার দায়িত্বে মানুষের অনেক অধিকার রয়েছে যা সে আদায় করতে পারছে না, অথচ আরও লোকের অধিকার নিজের মাথায় তুলে নিচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু লোকের কাছ দিয়ে অতিক্রম করলেন যাদের জিহ্বা প্রতিনিয়ত কাঁচি দিয়ে কাটা হচ্ছে, একবার কাটলে পূর্বাবস্থায় ফিরে যাচ্ছে, আবার কাটা হচ্ছে। এদের পরিচয় জানতে চাওয়া হলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সেসব বক্তা যারা মানুষকে পথ ভ্রষ্টতায় নিক্ষেপ করেছে। তারপর একটি ছোট্ট পাথরের নিকট পৌঁছেন। দেখলেন সেই পাথর থেকে বিরাট আকায় এক বলদ বের হয়ে আবার তাতে প্রবিষ্ট হবার চেষ্টা করছে, কিন্তু সক্ষম হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রহস্য অবগত হতে চাইলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা সে ব্যক্তির অবস্থা যে চিন্তাভাবনা ছাড়াই এমন কথা মুখে বের করে যে তাকে লজ্জিত হতে হয়, কিন্তু পরে আর সে মুখের কথা বের করে কথা ফিরিয়ে নিতে পারে না। তারপর এমন এক প্রান্তরে উপনীত হলেন যেখানে মনোমুগ্ধকর হাওয়া এবং মেশক আম্বরের সুগন্ধ প্রবাহিত হচ্ছে। একটি শব্দ তার গোচরীভূত নয়। তখন একটি শব্দও তিনি শুনতে পেলেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এটা কি? তিনি বললেন, এটা জান্নাতের শব্দ ও সুগন্ধ। এরপর এক ভয়ঙ্কর প্রান্তরে উপনীত হন এবং বিকট শব্দ শুনতে পান। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা জাহান্নামের শব্দ। বাইহাকির বর্ণনায় উল্লেখিত সব ঘটনার সাথে অতিরিক্ত আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে। তাতে বলা হয়েছে, আমার ডান ও বাম দিক থেকে 2 জন লোক ডাক দেয়, আর একজন মহিলাও ডাক দেয়। আমি কারো ডাকে সাড়া দেই নাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ডান দিক ও বাম দিকের আহ্বানকারী যথাক্রমে ইহুদি এবং খ্রিস্টান, আর মহিলাটি হচ্ছে দুনিয়া। যদি আপনি এদের আহ্বানে সাড়া দিতেন তবে আপনার উম্মত ইহুদি, খ্রিস্টান ও দুনিয়াদার হতো। উল্লেখিত ধরনের আরও বহু আজব ঘটনা দেখার পর বিভিন্ন হাদিস গ্রন্থে উল্লেখিত হয়েছে। এখানে শুধু নমুনাস্বরূপ অল্প কয়েকটি উল্লেখিত হয়েছে। বাইতুল মুকাদ্দাসে গমন এবং আকাশে আরোহণ। উপরি উল্লেখিত সব ঘটনাই বরজখ জগতের। এসব ঘটনাসহ বরজখ জগতের আরও বিস্ময়কর ঘটনা অবলোকন করে জিবরাইল আলাইহিস সালাম সমভিব্যাহারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছেন।
বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসার সম্মুখে বাহন বোরাক বেঁধে রেখে তিনি মসজিদে প্রবেশ করেন। সেখানে তিনি পূর্ববর্তী সব নবী রাসূলকে দেখতে পান। আজান দেওয়া হল এবং 2 রাকাত নামাজ আদায়ের আদেশ হয়। সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতীক্ষমান কে ইমাম হবেন। হজরত জিবরাইল আলাইহিসসালাম হাতে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে ইমামতির জায়গায় বাড়িয়ে দেন এবং বলেন, আপনি ইমাম হয়ে নামাজ পড়াবেন। এই জামায়াতে নামাজিদের 7 কাতার হয়, 3 কাতার রাসূলগণের এবং বাকি কাতারগুলো নবীগণের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোজা পেছনে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, ডানে ইসমাইল আলাইহিস সালাম এবং বামে হজরত ইসহাক আলাইহিস সালাম দাঁড়ান। নামাজ শেষে জিবরাইল আলাইহিস সালাম বললেন, সব নবী রাসূল আপনার পেছনে নামাজ আদায় করেছেন। তাছাড়া কিছু সংখ্যক ফেরেশতাও এই জামায়াতে শরিক হয়েছেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম একজন ফেরেশতার প্রতি ইঙ্গিত করে বললেন, ইনি জাহান্নামের রক্ষী ফেরেশতা মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিককে সালাম করার আগেই তিনি সালাম দেন। এরপর উপস্থিত আম্বিয়া কেরামের মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত সুলাইমান আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা স্তুতি করে বক্তৃতা করেন। সবার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তৃতার পালা। তার বক্তৃতা শেষে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত আম্বিয়া কেরামকে উদ্দেশ্য করে বললেন, সম্মান মর্যাদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সবার চাইতে শ্রেষ্ঠ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব ঘোষণা হবার পর উপস্থিত আম্বিয়ায়ে কেরাম স্বস্থানে চলে যান। এ বিশেষ মজলিস এখানেই ভঙ্গ হলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিপাসার্ত হয়ে পড়েন। তার সামনে 3টি মতান্তরে 4টি পাত্র উপস্থাপন করা হয়। এই পাত্রগুলো হলো দুধ, মধু, মদ এবং পানিপূর্ণ। বুখারী শরীফ ও মুসলিম শরীফ রেওয়ায়েত মতে দুধ ও মদের 2টি পাত্রের কথাই বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পাত্রটি উঠিয়ে পান করেন। তাকে দুধ পান করতে দেখে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সঠিক পথের সন্ধানই পেয়েছেন। যদি মদের পাত্র থেকে পান করতেন তবে আপনার উম্মত গুমরাহ হয়ে যেত। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করার পর থেকেই প্রকৃত মেরাজ শুরু হয়। বাইতুল মুকাদ্দাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাম ঊর্ধ্বপথে যাত্রা করেন এবং নিমেষে প্রথম আসমানের দরজায় এসে উপনীত হন। এই দরজার নাম বাবুল হাফজা। এখানে দ্বাররক্ষী ফেরেশতার নাম ইসমাইল। তাঁর অধীনে 70,000 ফেরেশতা এবং এই 70,000-এর প্রত্যেকের অধীনে 70,000 করে ফেরেশতা রয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল ফেরেশতাকে দরজা খুলতে বললেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম নিজের পরিচয় ব্যক্ত করলেন। ইসমাইল ফেরেশতা পুনরায় জিজ্ঞেস করলেন, আপনার সাথে কি? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করলেন, তার নিকট কি পয়গাম পাঠানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর করলেন, হ্যাঁ। ইসমাইল ফেরেশতা জিজ্ঞেস করলেন, তাকে কি আসমানে আরোহণের অনুমতি দেওয়া হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। তখন দ্বাররক্ষী ফেরেশতা স্বাগত জানিয়ে আকাশের দরজা খুলে দেন। দরজা খুলে দেবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে আরোহণ করেন। সেখানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করে দিয়ে বললেন, ইনি আপনার পিতা আদম আলাইহিস সালাম, তাকে সালাম করুন। তিনি সালাম করলেন। আদম আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে বললেন, পুণ্যশীল নবী ও সন্তানের শুভাগমন মঙ্গল হোক। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বরকতের দোয়া করেন। তিনি আদম আলাইহিস সালামের ডানে বামে পিঁপড়ার মতো অসংখ্য অগণিত রূহ দেখতে পান। আদম আলাইহিস সালাম ডান দিকে তাকালে আনন্দিত এবং বাম দিকে তাকালে বিষণ্ণ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে পিঁপড়া সদৃশ্য রূহসমূহের রহস্য জিজ্ঞেস করলে তিনি বললেন, ডান পাশের রূহগুলো জান্নাতি এবং বাম পাশের রূহগুলো জাহান্নামী আদম সন্তানের। তাই আদম আলাইহিস সালাম ডান দিকে তাকালে আনন্দিত এবং বাম দিকে তাকালে বিষণ্ণ হন। কোনো কোনো বর্ণনায় প্রথম আসমানে অসংখ্য অগণিত ফেরেশতাকে নামাজে দণ্ডায়মান দেখতে পাওয়ার কথা রয়েছে। তাঁরা আদিকাল থেকে এই অবস্থায় ছিলেন এবং থাকবেন। তিনি প্রথম আকাশে নীল এবং ফোরাত নদী প্রবাহিত দেখেছেন বলেও বর্ণিত হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় আসমানের দরজায় উপনীত হন। এখানে প্রথম আসমানের মতো দ্বাররক্ষী ফেরেশতার সাথে প্রশ্নোত্তরের পর দরজা খোলা হয়। তারা আসমানে আরোহণ করেন। এখানে হযরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম উভয় পয়গম্বরের সাথে পরিচয় করে দিয়ে বললেন, এদেরকে সালাম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরদেরকে সালাম করেন।
তাঁরা তাকে অভিবাদন জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সপ্তম আকাশ পর্যন্ত আরোহণ করেন। তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইহিসসালাম, চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিসসালাম, পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহিসসালাম, ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিসসালাম এবং সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তার সাক্ষাৎ হয়। প্রত্যেকেই তাকে সালাম ও অভিবাদন জ্ঞাপন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ আসমান থেকে যখন উপরের দিকে গমন করেন, তখন হজরত মুসা আলাইহিসসালাম কাঁদছিলেন। কাঁদার কারণ জিজ্ঞেস করা হলে তিনি জবাব দেন, আমার পরে একজন রাসূল প্রেরিত হয়েছেন, তার উম্মতের সংখ্যা আমার উম্মতের বহু গুণ বেশি, তাই আমি কাঁদছি। সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। তখন তিনি বাইতুল মামুরের দরজায় হেলান দিয়ে বসাচ্ছিলেন। জিবরাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তাকে সালাম করুন। তিনি তাকে সালাম করেন। তিনিও উত্তরে সালাম এবং অভিবাদন জ্ঞাপন করলেন। বাইতুল্লাহ শরীফ বরাবর প্রত্যেক আকাশে বাইতুল্লাহ শরীফের মতোই এক একটি ঘর রয়েছে। ষষ্ঠ আকাশে অবস্থিত বাইতুল মামুর সেসব ঘরেরই একটি। এটি ফেরেশতাদের ইবাদতের স্থান। প্রতিদিন ভোরে ৭০,০০০ ফেরেশতা এই ঘরে এসে আল্লাহর ইবাদত করতে থাকেন এবং সূর্যাস্তের পূর্বে এ দল প্রস্থান করেন। পরের দিন ৭০,০০০-এর আরেকটি দল আসেন। এভাবে কিয়ামত পর্যন্ত প্রতিদিন আসতে থাকবেন, কিন্তু কোনো একজন ফেরেশতার দ্বিতীয়বার আসার সুযোগ হবে না। বাইতুল মামুরের নিকট পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন উম্মতের দুই দল লোককে দেখতে পান। একদল উজ্জ্বল চেহারা, আরেক দল মলিন চেহারা বিশিষ্ট। তিনি বাইতুল মামুরে প্রবেশ করলে উজ্জ্বল চেহারার বিশিষ্ট দলও তার সাথে প্রবেশ করে। তিনি এ দলকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েন। অপর এক রিওয়ায়াতে বাইতুল মামুর থেকে বের হবার পর উল্লেখিত 2 দলের সাথে সাক্ষাৎ হবার কথা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের নিকট উল্লেখিত 2 দল লোকের পরিচয় জানতে চাইলে তিনি বললেন, উজ্জ্বল চেহারা বিশিষ্ট দল আপনার উম্মতের সব লোক যারা নিজেদের ঈমানের সাথে কুফরের সংমিশ্রণ ঘটায় নাই, আর মলিন চেহারা বিশিষ্টরা নিজেদের নেক আমলের সাথে বদ আমলের সংমিশ্রণ ঘটিয়েছে। এরা পরে তওবা করেছে এবং আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন। ষষ্ঠ আকাশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম সহ সিদরাতুল মুনতাহা অর্থাৎ শেষ সীমানার কুল বৃক্ষের নিকট গমন করেন। এই কুল বৃক্ষটির মূল ষষ্ঠ আকাশে প্রথিত এবং এর ডালপালা সপ্তম আকাশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর ফল মটকার এবং পাতা হাতের কানের মতো। পাতাগুলো এক একটি এত বড় যে সমগ্র উম্মতে মুহাম্মদী এর একটি পাতার নিচে দাঁড়ালেও তাদের স্থান সংকুলান হবে। কোনো কোনো রেওয়ায়াতে আছে, আল্লাহর দরবার থেকে যেসব ফরমান, ফেরেশতাদের দায়িত্ব সম্পর্কিত আদেশ নির্দেশ এবং রহমত পৃথিবীতে পাঠাবার আছে, সেগুলো সরাসরি সিদরাতুল মুনতাহা বা শেষ সীমার কুল বৃক্ষের নিকট আসে। নির্দিষ্ট ফেরেশতাগণ সেখান থেকে উঠিয়ে নেন এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী পৃথিবীতে বাস্তবায়ন করেন। ওইদিকে পৃথিবী থেকে বান্দাদের যেসব নেক আমল ঊর্ধ্বমুখে ওঠে, সেগুলো ফেরেশতাদের মারফত এ কুল বৃক্ষ পর্যন্তই পৌঁছে। সেখান থেকে কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। যেহেতু আল্লাহর দরবার থেকে অবতারিত যাবতীয় ফরমান এবং পৃথিবী থেকে ঊর্ধ্বে অথিত বান্দার যাবতীয় নেক আমল সপ্তম আসমানে এ কুল বৃক্ষ পর্যন্তই পৌঁছে, তাই একে মুনতাহা বা শেষ সীমানা বলা হয়। ফেরেশতাগুলো সিদরাতুল মুনতাহার এই নির্ধারিত সীমার ঊর্ধ্বে যেতে পারেন না। এমনকি ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালামও এখান থেকে তার সামনে গমনের ক্ষমতা রাখেন না। এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে 2টি মতান্তরে 3টি বা 4টি পান পাত্র উপস্থাপন করা হয়। তিনি শুধু দুধের পাত্রই গ্রহণ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ফিতরত অর্থাৎ মানব স্বভাবই অবলম্বন করলেন। সপ্তম আকাশের সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিদায় নেন। তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, কেন তিনি বিদায় নিচ্ছেন? তিনি বললেন, এই নির্ধারিত সীমানা থেকে যদি এক চুল পরিমাণও সম্মুখে অগ্রসর হই, তবে আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে আমি ভস্ম হয়ে যাব। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফে আরোহণ করে ঊর্ধ্বমুখে চলতে থাকেন। চলতে চলতে তিনি আরশের নিকট উপনীত হন। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাঁর বিবিধ ধরনের কথোপকথন হয়। কথোপকথন শেষে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করে তাকে বিদায় করেন। তিনি আল্লাহর দরবার থেকে ফিরে আসার পথে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তিনি জিজ্ঞেস করলেন, উম্মতের জন্য কি হাদিয়া উপঢৌকন নিয়ে আসলেন? তিনি বললেন, 50 ওয়াক্ত নামাজ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত নিতান্তই দুর্বল। আমার উম্মত অপেক্ষাকৃত সবল হওয়া সত্ত্বেও প্রত্যহ 2 ওয়াক্ত নামাজ আদায় করা কঠিন হয়ে পড়েছিল। আপনার উম্মত কিভাবে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? অতএব আপনি আল্লাহর দরবারে ফিরে যান এবং নামাজের ওয়াক্ত সংখ্যা কমিয়ে আনুন। মুসা আলাইহিস সালামের পরামর্শে তিনি 9 বার যাওয়া আসা করলেন এবং প্রত্যেকবারে
5 ওয়াক্ত করে কমতে থাকে। অবশেষে 5 ওয়াক্ত ফরজ থাকা সত্ত্বেও মুসা আলাইহিসসালাম বললেন, আপনি আবার যান, আরও কমিয়ে আনুন। তিনি বললেন, আবার আল্লাহর দরবারে যেতে আমার লজ্জা হচ্ছে। এমন সময় আওয়াজ এলো, এই 5 ওয়াক্তই বহাল থাকবে, তবে সোয়াব 50 ওয়াক্তের হবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী অভিমুখে অবতরণ করতে থাকেন এবং মক্কার নিকটস্থ জিতুয়া নামক স্থানে পৌঁছেন। এভাবে নিমিষে তিনি 7 আসমান, আল্লাহর আরশ, জান্নাত, জাহান্নাম সব কিছু ভ্রমণ করে স্বস্থানে ফিরে আসেন। এত কম সময় এত দূরত্ব পরিভ্রমণ অচিন্তনীয়ই বটে। তখনকার মতো জিবরাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিদায় হন, আর এভাবেই তাঁর মেরাজ সংঘটিত হয়। মেরাজ ঘটনার প্রতিক্রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে প্রত্যাবর্তন করে সর্বপ্রথম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট মেরাজের ঘটনা বিবৃতি করেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই ঘটনা সাধারণের কাছে বিবৃত করবেন না। তারা এটা বিশ্বাস করতে চাইবে না, আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে। কেননা এত অল্প সময়ে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্ত আসমান, জান্নাত, জাহান্নাম সবকিছু ভ্রমণ করে ফিরে আসা সাধারণ বিবেক বুদ্ধির অগম্য। সুতরাং কথাটা সাধারণে আলোচনা না হওয়াই যুক্তিযুক্ত মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির কথায় কোনো প্রকার কর্ণপাত করলেন না। তিনি কাবা শরীফে উপস্থিত হয়ে বিগত রাতে অনুষ্ঠিত তার মেরাজ ভ্রমণের কথা বলেন। তখন সেখানে আবু জাহাল, জুবাইর ইবনে মুতাইম, ওলিদ ইবনে মুগিরা প্রমুখ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। মেরাজের ঘটনা বিবৃত হবার পর আবু জাহেল নানা প্রকার বিদ্রুপাত্মক প্রশ্ন করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সব প্রশ্নের জবাব দিতে থাকেন। সে কুরাইশদের সব লোককে একত্র করে মেরাজের ঘটনা বর্ণনা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল। তিনি সব ঘটনা পুরোপুরি বর্ণনা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, ইয়াহিয়া আলাইহিসসালাম প্রমুখ নবী রাসূলের সাথে সাক্ষাতের কথা বললে আবু জাহাল তাদের আকৃতি সম্পর্কে জানতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের আকৃতি বর্ণনা করেন। আম্বিয়া কেরামের আকৃতির বর্ণনা শুনে উপস্থিত কুরাইশরা হইচই শুরু করে দেয়। জুবাইর ইবনে মুতাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, এই পর্যন্ত তোমাকে যতটুকু বিশ্বাস করা গিয়েছিল তাও আর সম্ভব হলো না। তুমি যে অসম্ভব ঘটনা বর্ণনা করছো তাতে তোমার নবুয়ত রিসালাতের বিষয়টা আর কোনো ক্রমেই বোধগম্য রইল না। নিজের উক্তির সপক্ষে যুক্তিস্বরূপ জুবাইর ইবনে মুতাইম বলল, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসা যাওয়াতে 2 মাস সময়ের দরকার। থাক তোমার সপ্তাকাশ আর জান্নাত, জাহান্নাম। এ দীর্ঘ পথ এত অল্প সময় অতিক্রম করা কিছুতেই সম্ভব হতে পারে না। তারা দৌড়ে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘটনা বলে। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ঘটনা বলে থাকেন তবে ঠিকই বলেছেন। আমি দ্বিধাহীন চিত্তে তৎপ্রতি ঈমান আনছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথায় জুবাইর ইবনে মুতাইম বলল, তাহলে বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিয়ে আমাদেরকে আশ্বস্ত করা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে তো রাতের বেলায় বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেছেন, তদুপরি এখানকার অবস্থা বর্ণনা করার প্রয়োজন পড়তে পারে এমনটাও ভাবেন নাই। তাই তিনি কিছুটা চিন্তায় পড়ে যান। তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বাইতুল মুকাদ্দাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টির সম্মুখে তুলে ধরেন। তিনিও তার চোখের সামনে দেখেই কাফেরদের বাইতুল মুকাদ্দাস সংক্রান্ত সব প্রশ্নের জবাব দেন। কোনো কোনো বর্ণনায় তার দৃষ্টির সম্মুখ থেকে সব পর্দা তুলে দেওয়ার কথাও বলা হয়েছে। এতে যারা পূর্বে বাইতুল মুকাদ্দাস দেখতে পেয়েছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবের সত্যতা প্রতিপন্ন করে। মেরাজের ঘটনা কেন্দ্র করেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধিতে ভূষিত হন। বাইতুল মুকাদ্দাস সংক্রান্ত প্রশ্ন শেষে জুবাইর ইবনে মুতাইম একটি কাফেলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে। কাফেলাটি মক্কা অভিমুখে আসার পথে ছিল। তার প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যাবার কালে অমুক প্রান্তরে বোরাকের শব্দ শুনে কাফেলার একটি উট দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কাফেলার লোকেরা উটটি খোঁজাখুঁজি করছিল। আমি নিজের বাহন বোরাকে আরোহিত থেকে তাদেরকে উটের সন্ধান বলে দিই। তাদের জাগ্রত ব্যক্তিরা আমার দেয়া সন্ধান মতে তাদের উটের খোঁজে বের হয়। তারা আমার কণ্ঠস্বরও চিনে ফেলে। তাদের ঢাকনা দেওয়া একটি পাত্রে পানি ছিল। আমি সে পাত্র থেকে পানি পান করেছি। আলোচ্য কাফেলা এখন সানিয়াতুত তানিয়েমের নিকট রয়েছে। কাফেলার সম্মুখ ভাগে ধূসর বর্ণের একটি উট রয়েছে। সেটির পিঠে সাদা কালো মিশ্রিত 2টি দাগ রয়েছে। কাফেররা সানিয়াতুত তানিয়েমের দিকে ছুটে গিয়ে কাফেলাটির সাক্ষাৎ পায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত সব বর্ণনা হুবহু সত্য দেখতে পায়। কিন্তু হলে কি হবে? ঈমান যে তাদের ভাগ্যে নাই এমন চাক্ষুষ প্রমাণ লাভ সত্ত্বেও হতভাগার দল বলে উঠল, মুহাম্মদ আসলে এক মহা জাদুকর। রোম সম্রাট হেরাক্লিয়াসের দরবারে
মেরাজের আলোচনা। হুদাইবিয়ার সন্ধির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী বিভিন্ন দেশের শাসকদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দূত মারফত পত্র প্রেরণ করেন। এই ধারায় রোম সম্রাট হেরাক্লিয়াসের দরবারে হযরত দিহইয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত সম্বলিত পত্রসহ প্রেরণ হন। এই সময় আবু সুফিয়ান একটি কাফেলা সহ সিরিয়ায় অবস্থান করছিলেন। হযরত দিহইয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র রোম সম্রাট হেরাক্লিয়াসের নিকট হস্তান্তর করলে তিনি এ বিষয়ে আরও বেশি অবগতি লাভের জন্য আবু সুফিয়ানকে দরবারে ডেকে পাঠান। রোম সম্রাট আবু সুফিয়ানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যতটি প্রশ্ন করে সে প্রতিটি প্রশ্নের উত্তরই বিরুদ্ধে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য রাসূল, আবু সুফিয়ানের কথাবার্তা থেকে রোম সম্রাট হেরাক্লিয়াসের বিশ্বাস দৃঢ়তা লাভ করে। আবু সুফিয়ান রোম সম্রাটের বিশ্বাস নষ্ট করার উদ্দেশ্যে মেরাজের ঘটনা উত্থাপন করে। তখন দরবারে উপস্থিত পাদ্রী বলে উঠল, আলোচ্য রাতের ঘটনা সম্পর্কে আমি সবিশেষ অবহিত আছি। প্রতি রাতেই আমি মসজিদের সব দরজা বন্ধ করে শুনতে যেতাম। আলোচ্য ঘটনার রাতে বহু চেষ্টা সত্ত্বেও আমি মসজিদের কোনো দরজাই বন্ধ করতে সক্ষম হই নাই। মনে হলো যেন কেউ ভারী কিছু চাপা দিয়ে রেখেছে, যে জন্য দরজা নাড়ানো সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন থেকে মসজিদের বাইরে একটি বন্ধ কড়া ছিল। সকালে কড়াটিতে ছিদ্র এবং আশেপাশের জানোয়ার বাঁধার চিহ্ন দেখতে পেলাম। আমি লোকজনকে বললাম, নিশ্চয়ই কোনো নবীর জন্য মসজিদের দরজা খোলা রাখার ব্যবস্থা করা হয়েছিল, তাই শত চেষ্টা সত্ত্বেও দরজা বন্ধ করা যায় নাই। সুতরাং প্রতীয়মান হয় আলোচ্য রাতে তিনি এখানে আগমন করেছেন এবং নামাজ পড়েছেন। পাদ্রীর কথা শুনে সম্রাট উপস্থিত লোকদের উদ্দেশ্যে বললেন, লোক সকল, হযরত ঈসা আলাইহিস সালামের পরে যে রাসূলের কথা তোমরা শুনেছিলে, ইনি সেই রাসূল। আলোচ্য ঘটনার মধ্যে